মথার সুর বামের গলায়, ধর্মান্তরিত জনজাতিদের এসটি সুবিধা বাতিল করার ডাক অযৌক্তিক, সাংবাদিক সম্মেলনে বললেন বাম নেতৃত্ব। ধর্মান্তরিত জনজাতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। চলতি মাসের 19 তারিখে জনজাতি সুরক্ষা মঞ্চ সাংবাদিক সম্মেলন করে জানায়, ধর্মান্তরিতদের এসটি সুবিধা বাতিলের দাবিতে 25শে ডিসেম্বর একটি ডিলিটেশন র্যালির আয়োজন করবেন তারা। ভাঙনের আজ মুঝে জনজাতি একতা বজায় রাখার আবেদন জানিয়ে গত 24 তারিখ একটি অডিও বার্তা জারি করেন মথা সুপ্রিমো প্রদ্যোৎ। তার ঠিক দুদিন পর সাংবাদিক সম্মেলন করে ধর্মান্তরিত জনজাতিদের পাশে দাঁড়ালো বাম নেতৃত্ব। সোমবার ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ সংবাদ সম্মেলন করে ধর্মান্তরিত জনজাতিদের এসটি সুবিধা বাতিল করার আহ্বানকে অযৌক্তিক বলে দাবি করেন। এছাড়াও তারা এডিসি এলাকায় অনিয়ম এবং জনজাতি অধিকারে সরকারের ভূমিকায় সমালোচনা করেন। নরেশ চন্দ্র জমাতিয়া আরো বলেন, জনজাতি সুরক্ষা মঞ্চের যদি জনজাতিদের নিয়ে চিন্তা থাকতো তবে বিজেপি সরকার সরাতে সাহায্য করতেন তারা। তাহলে কিসের ভিত্তিতে এই এসটিডিস তৈরি করা হয়? এসটিডিস তৈরি করা হয় ব্যাকওয়ার্ড এথনিসিটির ভিত্তিতে, অনগ্রসর জাতিসত্তার ভিত্তিতে এই এসটিডিস করা হয়। সুতরাং খ্রিস্টান ধর্মের ভিত্তিতে এই লিস্ট থেকে তাদের বাদ দেওয়ার যে দাবি অযৌক্তিক, আনজাস্টিফাইড আমরা মনে করি। জনজাতি সুরক্ষা মঞ্চের সম্মেলনের কিছুদিন পর অডিও বার্তা জারি প্রদ্যোতে। তার আরো 3 দিন পর বাম সংগঠন দাঁড়িয়েছে ধর্মান্তরিত জনজাতিদের পাশে। প্রত্যেকেই কিছুটা সময় নিয়েছে মুখ খুলতে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলো কি সত্যিই চিন্তিত জনজাতি নিয়ে, নাকি এ শুধুই ভোট ব্যাংকের রাজনীতি?